আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে বিদেশে যে যেখান থেকে বসে আমাদের এই প্রোগ্রামটি দেখেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত আমার বন্ধুগণ, আমরা আমাদের আজকের কোরআন শিক্ষার ১৭তম পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইজহার কি এবং ইজহারের হরফ কয়টি এবং ইজহারের শব্দগুলো কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ। তো চলুন আমরা যথারীতি আমাদের পর্ব শুরু করি। তারপরে ইনশাআল্লাহ আরো কথা বলা যাবে। জি, মাশাআল্লাহ। ইতিমধ্যে সর্বপ্রথম আমাদের সাথে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ আহমেদ, আমাদের শ্রদ্ধেয় জহির ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক। আপনি নিঃসন্দেহে অপেক্ষায় ছিলেন প্রোগ্রামটা শুরু হবে আর আপনি প্রথমে ব্যক্তি হবেন কোরআন ক্লাসের প্রথম ব্যক্তি। এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সবাইকে আল্লাহ পাক এই নসিব এই সৌভাগ্য দেয় কিনা আমি জানি না। আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ আপনাকে কবুল করুক, দোয়া করি। আনোয়ার হোসাইন ফ্রম ইতালি থেকে জয়েন করেছেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। শামসুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। জনতারক্ষ, মাশাআল্লাহ। অনেকদিন পরে জনতারক্ষকে দেখতে পেলাম। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার প্রসেসটাকে কবুল করুক। বাশিরুল আলম রেগুলারই থাকছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। বাশিরুল আলম সালাম জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওবায়দ উল্লাহ ফ্রম ব্রুকলিন নিউ ইয়র্ক, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক। আনোয়ার হোসাইন লাব্বাইক ইতালি প্রবাসী, জি মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক। স্বপ্না আক্তার রেগুলার আমাদের প্রোগ্রামটি দেখেন, ধন্যবাদ আপনাকে স্বপ্না ম্যাম। ইসরাত জাহান পপি, মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ। শাইখ মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি কোরআনের একজন শিক্ষক। আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করুক। জনতারক্ষ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনতারক্ষ স্বপ্না আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ মোহাম্মদ নাসির উদ্দিন, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি। এমডি রেজা, জি মাশাআল্লাহ। এমডি রেজা সালাম নিবেন ভাই, জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের আজকের এই পর্বটি হচ্ছে ১৭তম পর্ব। মাশাআল্লাহ, আমরা একটা একটা করে ১৭তম পর্বে চলে আসলাম। আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখেন, আপনাদের প্রতি অনেক বেশি রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে। সরি। এই প্রোগ্রামটি বেশি, বেশি শেয়ার করবেন। এবং এই সবকটা পর্ব চ্যানেল নাবাতে দেওয়া আছে, সেখানে আপনারা এগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে দেখতে পারবেন। এবং চ্যানেল নাবার লিঙ্কটিও শেয়ার করবেন, কারণ এটাতে অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তা আমাদের ক্লাস আমরা যথারীতি শুরু করব। মোহাম্মদ আলম, জি আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা যে পর্বটির কথা বলবো সেটা হচ্ছে ইজহার। আমি বলেছিলাম যে নুন সাকিন তানউইন ৪ প্রকার। আমরা প্রথম প্রকার আলোচনা করেছিলাম, আপনাদের মনে আসছে লাভ। সেকেন্ড প্রকার আমাদের ছিল ইদগম। আজকে থার্ড প্রকার আমরা আলোচনা করছি ইজহার। আরেকটা পর্ব আছে, ওটা আগামীকাল ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন বা সবকিছু ঠিক থাকে, আমরা আগামীকাল দেখাবো। তো আজকে আমরা আলোচনা করব মূলত ইজহার। তো চলুন আমরা যথারীতি শুরু করে দিই, তারপরে বাকি কথা বলা যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে আরেকজন সমাজসেবক জয়েন করেছেন, এইচ এম মোহাম্মদ এম এইচ খান। উনি লেখেন, পুরো নামটা কি আমি ঠিক খেয়াল নাই মুহূর্তে। উনি নিউ ইয়র্ক প্রবাসী এবং একজন সমাজসেবক। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করুক। চলুন বন্ধুরা আমরা শুরু করে দিই, তারপরে ইনশাআল্লাহ বাকি কথা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট ইজ ইজহার, অর্থাৎ ইজহারটা কি। এটার সহজ উত্তর হচ্ছে ইজহার মিনস সেইং ক্লিয়ারলি, অথবা ইজহার মিনস টু সেইং ক্লিয়ারলি। মানে ইজহার মানে হচ্ছে সহজ করিয়া বলা, সহজ করিয়া পড়া, কোনো গুণনা না। আমরা জানি নুন সাকিন তানউইন মানে একটা না একটা গুণনা থাকে, কিন্তু একমাত্র ইজহার যেটা, সেটা হচ্ছে গুণনা ব্যতীত বা সহজ করিয়া পড়া। মানে আপনি যখন বলবেন তখন ক্লিয়ারলি বলতে হবে, এলো মূল বিষয়টা। ওখানে কোনো ধরনের গুণনা, মদ, মানে কিছুই থাকতে পারবে না। যখন এই ইজহারের শব্দ থাকবে তখন ওই শব্দটাকে আপনাকে বলতে হবে একেবারে পরিষ্কার করে। ইজহার মানে তাহলে আমরা বুঝতে পারলাম কি, সেটা হচ্ছে পরিষ্কার করিয়া পড়া। আরেকবার বলছি, ইজহার কি? ইজহার মানে পরিষ্কার করিয়া পড়া। সেকেন্ড যেটা দেওয়া আছে এখানে, যেটা কোশ্চেন যদি করে হাউ মেনি টাইপস অফ ইজহার লেটার্স, সো এটা অ্যান্সার হচ্ছে দেয়ার আর 6 লেটার্স অফ ইজহার, অথবা ইজহার হ্যাজ 6 লেটার্স। মানে ইজহারের হরফ 6টি। আমি আবার বলছি, ইজহারের হরফ কয়টি? 6টি। চলুন এবার আমরা হরফগুলো মুখস্থ করি। এর আগে আরেকবার বলছি, ইজহার কি? ইজহার মানে পরিষ্কার করিয়া পড়া। ইজহারের হরফ কয়টি? 6টি। চলুন এবার হরফগুলো মুখস্থ করি। সর্বপ্রথম হামজা, হা, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা হচ্ছে ইজহারের হরফ। হরফগুলো আমি আরেকবার উচ্চারণ করছি আপনাদের সহজার্থে। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হচ্ছে ইজার হরফ। এবার চলুন যারা শিখাবেন তাদের জন্য ইজহার। ইজহার মানে পরিষ্কার করিয়া পড়া। ইজহারের 6 হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হরফগুলো সম্মানিত বন্ধুগণ আপনারা মুখস্থ করে ফেলবেন, একেবারে সহজ। এই 6টা হরফে মূলত গলা থেকে উচ্চারণ হয়, বা হালকের হালক থেকে, এটাকে গলা বলা হয় বা থ্রোট যেটা বলেন আপনি, এই গলা থেকে উচ্চারণ হয়। সুতরাং এই 6টি হরফ অবশ্যই আমাদেরকে মেমোরাইজ বা মুখস্থ করে ফেলতে হবে। তো চলুন এবার আমরা যদি বন্ধুদের কোনো কোশ্চেন আছে কিনা, তারপরে আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কখন আপনি ইজহারটা করবেন। মোহাম্মদ সোহেল আহমেদ ফ্রম বরগুনা, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শামীম আল মামুন, শাহিন আল মামুন, যত সম্ভব রাঙ্গামাটি থেকে, মাশাআল্লাহ। খুব ভালো একজন মানুষ, আল্লাহ আপনাকে কবুল করুক। মোহাম্মদ শাহিন আল মামুন, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শাহ আলম, একজন ব্যবসায়ী, আল্লাহ আপনাকে কবুল করুক, মাশাআল্লাহ। আহ, কামাল উদ্দিন ফ্রম নিউ ইয়র্ক, আপনাকে আল্লাহ কবুল করুক। তাহলে আমাদের এখন কোশ্চেন হচ্ছে, আমি কখন ইজহারটা করব বা কখন পরিষ্কার করি পড়বো। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে হরফটি দেওয়া আছে, এই হরফটির নাম হচ্ছে নুন সাকিন। নুনের উপরে জজম হলে কি হয়? নুন সাকিন। এটার নাম কি? 2 জবর, এটার নাম 2 জের, এটার নাম 2 পেশ। তিনটাকে একসাথে কি বলা হয়? তানউইন। নুন সাকিন তানউইনের পরে, আপনার মানে পরে, নুন সাকিন তানউইনের পরে যদি ইজহারের এই 6টি হরফের যে কোনো একটি হরফ থাকে, আপনি কোনো একটি শব্দ পড়ছেন, ওই শব্দের উপরে নুন সাকিন আছে অথবা তানউইন আছে, তারপরে হরফটি যদি হয় হামজা অথবা হা অথবা আইন অথবা হা অথবা গইন অথবা খ, এই 6টির যে কোনো একটি, তাহলে নুন সাকিন তানউইনকে গুণনা ব্যতীত পরিষ্কার করে পড়তে হবে। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। আমি আবার বলছি, নুন সাকিন তানউইনের পরে
ইজহারের ৬ হরফের যেকোনো একটি হরফ যদি আসে বা থাকে, তাহলে নুন সাকিন তানউইনকে গুণা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হইবে। এখানে ইংলিশ যেটা দেওয়া আছে, if any of the 6 letters come after nun sakin or tanween then will be pronounced without গুণা, মানে পরিষ্কার করে পড়তে হবে। তাহলে আমরা কি শিখলাম? শিখলাম এটা, নুন সাকিন তানউইনের পরে ইজহারের ৬ হরফের যে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন তানউইনকে কিভাবে পড়তে হবে? গুণা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হইবে। ওকে? চলুন আমরা এবার চলে যাচ্ছি উদাহরণে, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। আমরা এখন উদাহরণে যাব। তার আগে কোনো বন্ধুদের প্রশ্ন? মোহাম্মদ আলম, জি আপনাকে ধন্যবাদ। সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ইসলাম, মাশাআল্লাহ ধন্যবাদ। এমডি শাহনওয়াজ চরণী, আসসালামু আলাইকুম। দুঃখিত আজকে একটু দেরি হয়ে গেল। আল্লাহ আপনাকে কবুল করুক। কোরআনের ক্লাসে দেরি করা যাবে না। কোরআনের ক্লাসের জন্য যে অপেক্ষায় থাকা, এটাই তো সব শুরু হয়ে যাবে। আপনি যখন থেকে শুধু মাথার মধ্যে নিবেন যে আজকে কোরআন ক্লাসের জন্য অপেক্ষা করলাম, মানে ওই কোরআন ক্লাসে যতক্ষণ আছেন ততক্ষণ তো আপনার সওয়াব, আপনার নেক চলিতেছে। কোরআনের নেক তো অসংখ্য। কোরআনের ছাত্রদের ব্যাপারে হচ্ছে, যদি মারা যায় কোরআন পড়া অবস্থায়, কোরআন ক্লাস অবস্থায়, কোরআন শিক্ষা অবস্থায়, কোরআনের ছাত্র অবস্থায়, তাহলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন তাকে। এবং যদি তার ভিতরে ২ টা গুনাহ না থাকে, একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে মুনাফিক, এই ২ পাপীকে আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের ভিতরে যেন এই ২ সমস্যা না থাকে, এটা খুব খেয়াল করতে হবে। সাবধান! এই ২ পাপের জন্য ভয়ংকর আযাব। আপনারা জানেন যে মুনাফিকদের আযাব হচ্ছে একেবারে পৃথিবীর, মানে যত পাপী আছে সব কয়টারে রাখার পরে এর নিচে গিয়ে দেওয়া হবে মুনাফিকদেরকে। আরেকটা কথা মনে রাখবেন, মুনাফিক হয় কিন্তু মুসলমানের ভিতরেই বেশি। ইহুদি, নাসারা, খ্রিস্টান ওদের তো মুনাফিকে নাই। খুব কম। কিন্তু মুনাফিক সবচেয়ে বেশি মুসলমানের ভিতরে। আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিলেন? যিনি পৃথিবীর মুনাফিকের সর্দার, সে তো মুসলমান। আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়ছেন। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত করছেন। সুতরাং মনে রাখতে হবে, মুনাফিক কিন্তু মুসলমানের ভিতরে বেশি হয়। এবং এই মুনাফিকের জায়গা হচ্ছে পৃথিবীর একেবারে সমস্ত পাপী, যত পাপ আছে, শিরিক, বিদআত, আপনার কবিরা, সগীরা যত গুনাহ আছে, মানুষ খুন, সব গুনার যে শাস্তি যেখানে রাখা হবে তাদেরকে, সবচেয়ে বড় বড় গুনাহ সেগুলোর নিচে রাখা হবে মুনাফিকদেরকে। এত ভয়াবহ। সুতরাং তো আমরা কোরআনের ছাত্র যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এইজন্য কোরআনের ক্লাসের জন্য অপেক্ষায় থাকতে হবে সবসময়। এটাও সওয়াব। জি, তারপরে হচ্ছে আখলাক আহমেদ আরিফ, জি ধন্যবাদ আপনাকে। আ মাহাউদ্দিন আজিমউদ্দিন, জি শায়েখ, আপনি নিউ ইয়র্ক থেকে যত সম্ভব, না আমেরিকা থেকে আমি জানি। ইকবাল হাসান, আপনাকে ধন্যবাদ। শাহনওয়াজ, নামাজে ছিলাম। আ জি অবশ্যই, নামাজ তো খুব গুরুত্বপূর্ণ। নামাজের ব্যাপারে এখন তো মনে হয় তারাবি শুরু হয়েছে। আমি জানি না তারাবি কখন শেষ হয়। আমাকে কেউ নক করলে প্রয়োজনে একটু চেঞ্জ করে দেব আমরা টাইমটা। অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার, মাশাআল্লাহ একজন অ্যাডভোকেট আমাদের সাথে এড হয়েছেন। আল্লাহ পাক কবুল করুক। অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার, নামাজে ছিলাম। জি আসলে নামাজ যদি আ তারাবি কখন শেষ হয় আমাকে একটু জানাবেন, প্রয়োজন আমরা টাইমটা একটু চেঞ্জ করব। কারণ আপনাদের জন্য তো এই কোরআন ক্লাস যদি আ আমরা শুরু করতে না পারি তাহলে প্রয়োজনে পেছাবো, কোনো সমস্যা নেই। রিয়াদ মিজি, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার, মাশাআল্লাহ, জি ধন্যবাদ। আখলাক মিয়া আখলাস, মিয়া আখলাস, জি ধন্যবাদ। তাহলে আমরা এখন ইজহারের এক্সাম্পলে চলে আসছি। এটা কি? মিম, মিমের নিচে কি আছে? জের, বাম পাশে কি? নুন সাকিন। নুন সাকিনের পরে কি? হামজা। ওই যে রেগুলার হামজা এবং আলিফে সুরাত হামজা, দুটোটাই তো হামজা। নুন সাকিনের পরে যদি হামজা থাকে তাহলে এখানে গুণনা হবে না, পরিষ্কার করে পড়তে হবে। চলুন আমরা বানান করে শিখি প্রথমে। মিম নুন জের মিন, ইজহার। আমরা এখানে গুণনা করলাম না, জাস্ট মিন। মিম নুন জের মিন। আবার বলছি, মিম নুন জের মিন, হামজা জবর আ, আ, মুখের খালি জায়গা থেকে আ, আ, জিম
মিম জবর যা শক্ত, আজা আজা। লাম দুই জের লিন, আজালিন আজালিন। তাড়াতাড়ি বলতে হবে কারণ এগুলি সব কটা হারকাত, হারকাত তানউইন, এগুলো সাউন্ড কি হবে তাড়াতাড়ি। আজালিন, মিন আজালিন, কোনো গুণনা করলাম না, পরিষ্কার। মিন আজালিন, মিন আজালিন। তাহলে নুন সাকিনের পরে আমরা পেলাম হামজা, এটা হচ্ছে ইজহারের হরফ, এখানে কোনো গুণনা হবে না। চলুন আমরা নুন সাকিনের পরে আমরা ইজহারের হরফ দিয়ে শিখলাম, এবার পরবর্তীটা চলে যাচ্ছি। জি, কোনো প্রশ্ন? আবু ইউসুফ, স্বপন, রিয়াদ মিজি, সময় ঠিক আছে, এই সময় শুরু করবেন। জি, আপনাকে ধন্যবাদ। সজল রৌশন, আমাদের সৈয়দ আমিনুল ইসলাম সজল ভাই, তিনি একজন গ্রেট মোটিভেটর। এখন তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আপনার সেবাকে কবুল করুক। ইসলামের ভালো দিকগুলো আপনি তুলে ধরবেন, সেই প্রত্যাশা আমরা করি। আপনার আলোচনা যাতে কেউ নেগেটিভ না হয়, সবসময় যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়, সেরকম আলোচনা আপনার থেকে আরো বেশি আমরা প্রত্যাশা করছি। আল্লাহ আপনাকে কবুল করুক, আমরা দোয়া করি আপনার জন্য। জি, আমরা ইজহারের আরেকটা উদাহরণে চলে আসছি, সেটা হচ্ছে আপনারা এখানে মাঝখানে যে হরফটি দেখতে পাচ্ছেন সেই হরফটির নাম হচ্ছে র। র এর উপরে কি আছে? দুই জবর। দুই জবরের পরে যে হরফটি সেটা হচ্ছে হা। এই হাটা হচ্ছে ইজহারের হরফ। তাহলে আমরা এখন এই র এর উপরে তানউইন থাকার কারণে যে গুণনা হওয়ার কথা ছিল, আমরা সেই গুণনাটা করব না, এটা পরিষ্কার করে পড়বো। তো চলুন আমরা বানান করি প্রথমে। এখন শুরুতে কিন্তু যে আলিফের উপরে জবর মানে হামজা, এরপরে হচ্ছে জিম, জিমের উপরে কি আছে? জয়জম বা সাকিন। তাহলে জিম কিসের হরফ? আরেকটা রুলস চলে আসছে, সেটা হচ্ছে কলকলা। জিম হচ্ছে কলকলা হরফ। যখন জিমের উপরে জয়জম থাকবে হরকতের পরে, তাহলে এটাকে কলকলা করতে হবে। আমরা করি তাহলে। হামজা জিম জবর আজ্জে, কলকলা। আমরা এটাকে অনেকে আজ্জ বলি, আজ্জ না। জিমের কলকলার আওয়াজ যাবে নিচের দিকে, শুনতে জেরের মতো শোনা যাবে, এটা ক্লাস হয়েছে। হামজা জিম জবর আজ্জে, কলকলা। এবার আমরা ইজহার করি পড়ব। র দুই জবর রন, কোনো গুণনা নাই। র দুই জবর রন, ইজ আজ্জে রন, সরি, আজ্জে রন, আজ্জে রন, কোনো গুণনা হয়েছে না। তারপরে হা জবর হা, সিন জবর সা, হাসা হাসা। এটা হচ্ছে নুন, নুনের উপরে কি আছে? দুই জবর। নুন দুই জবর নান, হাসানান হাসানান হাসানান। পুরাটা একসাথে। আজরান হাসানান, আজরান হাসানান। আমরা কিন্তু এখানে গুণনা করি না। এই হরফের মধ্যে কি পেয়েছি? একটা কলকলা এবং ইজহার, পরিষ্কার করে পড়লাম। এখানেও একটা রুলস আছে, এটা এখন আমরা করি না, যদি সুযোগ হয় আজকে হয়তো এই ক্লাসটা করতে পারি। আবার বলছি, আজরান হাসানান। ওকে, আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। তাহলে আমরা নুন সাকিনের উদাহরণ দিলাম ইজহারের, দুই জবরের। এবার আমরা দিব দুই জেরের পরে ইজহার থাকলে কিরকম হবে। আবুল বাশার, মাশাআল্লাহ। শিশির মোমেন, জি ধন্যবাদ। আতিক নজরুল, মাশাআল্লাহ, তিনি তো একজন কোরআনের শিক্ষক। আতিক নজরুল, তিনি একজন মুআল্লিম এবং কোরআনের শিক্ষক। তিনি কোরআন শিখাচ্ছেন অসংখ্য মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি জানি না তিনি সেই আতিক কিনা, ছবিটা দেখা যাচ্ছে না। মুজিবুর রহমান রিপন, মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইজান আপনাকে। ইমরান ইমরান রাজু, জি ধন্যবাদ আপনাদের সবাইকে। চলুন আমরা এখন যে উদাহরণটা শিখবো, দুই জেরের পরে ইজহারের হরফ আসলে উচ্চারণটা কেমন হবে। চলো আমরা তাহলে শুরু করি, বানান করি প্রথমে। এটা হচ্ছে লাম, শুরুতে যেটা থাকবে এরকম, এটার নাম হচ্ছে লাম। লাম জের লি। এটা হচ্ছে শিন, শিনের উপরে কি আছে? জবর, বাম পাশে কি? জয়জমালা ইয়া। তাহলে জবরের বাম পাশে জয়জমালা ইয়া মানে হচ্ছে কিসের হরফ? হরফে লিন। লম্বা করে পড়তে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। লিন মানে সহজ, নরম, তাড়াতাড়ি পড়া। শিন ইয়া জবর শাই, হরফে লিন। তাহলে এখানে আমরা কি করলাম? শাই,
শাই হারফিলিন, লি শাই, লি শাই। তারপরে হামজা নিচে আছে দুই জের, বাম পাশে হামজা, এই হামজাটা হচ্ছে ইজহারের হরফ, এখানে গুণনা হবে না। হামজা দুই জের ইন, কোনো গুণনা নাই। হামজা দুই জের ইন, লি শাই ইন। আবার বলছি, লি শাই ইন। তারপরেরটা হচ্ছে হামজা, হামজা নিচে জের, বাম পাশে নুনের উপরে কি আছে? তাসদীদ। তো হামজার নিচে হামজা ক্যারি করছে হারাকা, হারকাতের পরে যদি নুনের উপরে তাসদীদ থাকে তাহলে রুলস কি? ওয়াজিব গুন্না, নিঃসন্দেহে আপনাদের মনে আছে। এখন আমরা এখানে ওয়াজিব গুন্না করব। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না। তারপর নুনের নিচে জের, বাম পাশে জাজমালা ইয়া, জেরের বাম পাশে জাজমালা ইয়া মানে হচ্ছে একালিফ মধ্যে তবা ই, নুন ইয়া জের নি, একালিফ মধ্যে তবা ই, পুরোটা একসাথে ইন নি। দেখেন একটা ছোট্ট একটা শব্দ বা ছোট্ট একটা আয়াতের কিছু অংশ বিশেষ, এখানে কয়টা রুলস পেলাম আমরা? এখানে পেয়েছি ইজহার, এখানে ওয়াজিব গুন্না, এখানে হচ্ছে একালিফ মধ্যে তবাই। তো আমরা পুরোটা একসাথে পড়ি। লিশাই ইন, লিশাই ইন গুণা হবে না। লিশাই ইন ইন নি। আরেকবার বলছি, লিশাই ইন ইন নি, লিশাই ইন ইন নি। সম্মানিত বন্ধুগণ, আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। আমরা এবার দেখব যে তানউইন বা পেশের পরে ইজহার হরফ আসলে উচ্চারণটা কেমন হবে। চলুন, কোনো প্রশ্ন আছে কিনা একটু উত্তর দিয়ে আসি। মুজিবুর রহমান রিপন, জি। মাইনুদ্দিন আহমেদ, মাশাআল্লাহ, ধন্যবাদ মাইনুদ্দিন ভাই আপনাকে। মোহাম্মদ আজিজুল ইসলাম, জি আজিজুল ইসলাম ভাই, শুরু থেকে আসেন না, আপনি মিস করেছেন। রোজিনা আক্তার রোজি, মাশাআল্লাহ, জি ধন্যবাদ আপনাকে। আশা ঈশান, ইউসুফ আলী, ইউসুফ আলী ভাইকে অনেকদিন পরে দেখলাম। তিনি খুব ভালো একজন মানুষ, কোরআন শেখার জন্য খুব চেষ্টা করছেন, একজন সমাজসেবক, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন। তো কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাকে আমরা প্রতিদিন দেখতে চাই। আমরা কোরআনের ক্লাস থেকে আপনাকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে প্রতিদিন দেখার সুযোগ দেয়। আপনি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, কোরআন শিক্ষার ক্লাসে আপনাকে এরকম দেখতে চাই আমরা। হুমায়ুন কবির, জি সবাইকে ধন্যবাদ। এখন আমরা তানউইনের পরে যে বা দুই পেশের পরে ইজহার হরফ আসলে উচ্চারণ কেমন হবে সেটার এক্সাম্পল বা উদাহরণ আমরা এখন আলোচনা করব। চলুন আমরা বানান করি পড়ি। এটা কি? আইন, গলার মাঝখান থেকে আইন জবর আ, মাঝখানে থাকলে কি এটার নাম? বলি ফেলুন, লাম। লামের নিচে কি আছে? জের, বাম পাশে কি আছে? জয়জমালা ইয়া। তাহলে জের বাম পাশে জয়জমালা ইয়া, একালিফ মাদ্দে তবা ই, লাম ইয়াজির লি, একালিফ মাদ্দে তবা ই, আলি। মিমের উপরে দুই পেশ, বাম পাশে কি আছে? বাম পাশে আছে ইজহারের হরফ। মিমের এই দুই পেশ গুণনা হবে না, পরিষ্কার করে বলতে হবে। মিম দুই পেশ মন। তাহলে সাউন্ড কেমন হলো? মন, জাস্ট মন, মন। আলিমুন, আবার বলছি আলিমুন। তারপরে কি? হা, হা জবর হা। মাঝখানে এই বাঁকা করে যেটা আছে এটা হচ্ছে ক্যাফ, ক্যাফ। এটা হলো লাইট হরফ, মানে হালকা করে বলতে হবে ক্যাফ। জিহ্বার গোড়ার এক গোড়া হইতে একটু আগে সামনে বাড়িয়ে তারপর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ক্যাফ, ক্যাফ। কাফের নিচে কি আছে? জের, বাম পাশে জজমালা ইয়া, একালিফ মাদ্দে তবায়ে, ক্যাফ ইয়া জের কি, একালিফ মাদ্দে তবায়ে, হাকি, মিম পেশ মু, হাকিমু। ওয়াকফ করিলে কি হবে?
ক্যাফের নিচে আছে জের, বাম পাশে জজমালা ইয়া, যদি তাহলে এটা মদের হরফ। মদের হরফের পর ওয়াকফ করলে ৩ আলিফ মধ্যে আরজি। তাহলে কাফ ইয়া মিম জের কিম, ৩ আলিফ মধ্যে আরজি। হাকিম, আলিমুন, গুণা হবে না, আলিমুন, হাকিম। আমরা তানউইনের পরে হা, আমরা চেষ্টা করেছি ৬ টা ইজাহার হরফের ৬ টা এক্সাম্পল দেওয়ার জন্য। আপনারা এগুলো বারবার রিপিট করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে তানউইন মানে ২ পেশের পরে হা ইজহার হরফ নিয়ে আসছি। এখানে কোনো গুণা হয়নি। চলুন আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। আ এর আগে আমি একটু দেখি আমার বন্ধুরা কিছু বলেছেন কিনা। আ আবু আবু সাইদ আবু সাইদ নেসার চৌধুরী, আবু সাইদ নেসার চৌধুরী, আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চিশতি মাসুম। জি, আমরা আসলে এখানে আমি সরি যেটা বলতে ভুলে গিয়েছি। আমি ৬ টা আনি নাই। আমি এখানে ৩ টা এক্সাম্পল এনেছি ইজহারের। আ মূলত হচ্ছে নুন সাকিনের পরে ইজহার হরফ দিয়ে আমি এক্সাম্পল দিয়েছি। তারপরে হচ্ছে ২ জবরের পরে ইজহার হরফ দিয়ে এক্সাম্পল দিয়েছি। ২ জেরের পরে ইজহার হরফের এক্সাম্পল এবং ২ পেশের পরে ইজহার হরফের এক্সাম্পল আমি এখানে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এগুলো দেখে সুন্দর করে কোরআন পড়ার তৌফিক দান করুক। আমরা আজকে আরেকটা, যেহেতু সময় আমাদের হাতে আছে, আরেকটা টপিকস নিয়ে আলোচনা করি তাহলে। তাহলে আমরা ইজহার এখানে শেষ করলাম। আপনারা এটা যারা পরে আসছেন তারা শুরু থেকে আবার এই ক্লাসটি দেখে নিবেন। তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে ইনশাআল্লাহ। চলুন আমরা এখন আরেকটা টপিকস নিয়ে কথা বলি। সেটা কি আছে দেখি একটু। আ যে জিনিসটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে রসমে খত। এই জিনিসটা একটু দরকার। আ এখানে যদিও দেওয়া আছে ২০ তম, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখন নতুন আরেকটা রুলস নিয়ে আলোচনা করব। এটা যেহেতু প্রায় উদাহরণের সাথে এটা চলে আসছে, তো এটা আলোচনা করা দরকার বলে আমি মনে করছি আরকি। এটা যদি আরো পরে আলোচনা করার কথা ছিল, আমাদের যেহেতু আজকে আমরা সময় পেয়েছি, আমরা এই পার্টটাও আলোচনা করে শেষ করে দিই, আপনাদের জন্য সহজ হবে। আমাদের এই পর্বে সম্মানিত বন্ধুগণ রয়েছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে রুলস অফ রসমে খত ওয়ান আলিফ মদ। এখন আপনি এখানে প্রশ্ন করবেন যে রসমে খতটা কি? রসমে খত হচ্ছে কোরআন লিখার একটা সৌন্দর্য। যখন কোথাও ২ জবর লিখতে হয়, তখন সাথে একটা খালি আলিফ লিখতে হয়। কিন্তু ওই আলিফটা লিখতে হয়, পড়তে হয় না। এটা হচ্ছে রসমে খতের বৈশিষ্ট্য। কিন্তু এই রসমে খতটা যদি ওয়াকফ করতে হয় তাহলে ওই আলিফটা পড়তে হবে। আমরা এখন সেটা নিয়ে মূলত আলোচনা করব। চলুন আমরা এটাই আজকে একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আবু সাইদ নাসার চৌধুরী, জি। মোহাম্মদ করিম, মোহাম্মদ কাইয়ুম, মিজান রহমান। জি, তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে রসমে খত একালিফ মদ। অর্থাৎ রসমে খতটা কখন মদ করে পড়তে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে রুলস অফ রসমে খত ওয়ান আলিফ মদ। রসমে খত হ্যাজ 2 লেটার্স। অর্থাৎ রসমে খতের ২ হরফ। আবার বলছি, রসমে খতের হরফ কয়টি? ২টি। কি কি? আলিফ এবং ইয়া। আবার বলছি, রসমে খতের হরফ কয়টি? ২টি। আলিফ এবং ইয়া। এখানে ২ জবরের পরে আলিফ। মনে রাখবেন, ২ জবরের সাথে আলিফ পড়া যায় না। ২ জবরের সাথে আলিফ পড়া যায় না। আবার বলছি, ২ জবরের সাথে ইয়া পড়া যায় না। ২ জবরের সাথে ইয়া পড়া যায় না। এবার পুরো সামারিটা কি? রসমে খত এক আলিফ মদ। রসমে খতের কয় হরফ? ২ হরফ। কি কি? আলিফ, ইয়া। ২ জবরের সাথে আলিফ পড়া যায় না। ২ জবরের সাথে ইয়া পড়া যায় না। চলুন এবার আমরা যারা পড়াবেন তাদের জন্য ছন্দ আকার কিরকম হবে? রসমে খত এক আলিফ মদ। রসমে খতের ২ হরফ। আলিফ, কি হবে? আলিফ,
ইয়া, সরি এটা লম্বা করা যাবে না। আলিফ ইয়া, দুই জবরের সাথে আলিফ পড়া যায় না। দুই জবরের সাথে ইয়া পড়া যায় না। তাহলে কখন এটা পড়তে হবে? যখন রসমে খত ওয়াকফ করব তখন আমরা কিন্তু পড়বো। চলুন এবার আমরা ওয়াকফের সিস্টেমটা দেখি। During waqf, if you see end of the letter has two fathas, মানে দুই জবর, then you have to read one fatha with one alif mad. Example of rasme khat. যখন আপনি কোন শব্দের শেষে দুই জবর দেখবেন এবং সেখানে অবশ্যই একটা আলিফ দেখতে পারবেন, যেমন এটা হচ্ছে জিম, শব্দের শেষে জিম দুই জবর উপর আছে, সাথে কি আছে আলিফ। তাহলে আমাদের রুলস কি, দুই জবরের সাথে আলিফ পড়া যায় না। কিন্তু এখানে কি বলা হচ্ছে, যখন আপনি ডি টু ওয়াকফ, যখন আপনি ওয়াকফ করবেন তখন দুই জবরের পরিবর্তে এক জবর পড়তে হবে এবং এটাকে লম্বা করতে হবে এবং এটার নামই হচ্ছে রসমে খত এক আলিফ মদ। আবার বলছি, কোন শব্দের শেষের হরফে যদি দুই জবর লেখা থাকে তাহলে সেটার সাথে কি থাকবে, একটা খালি আলিফ থাকবে। কিন্তু এই আলিফটা পড়া যাবে না, এটা লিখতে হবে, পড়তে হবে না। আর যখন আপনি ওই শব্দটা ওয়াকফ করবেন বা ওইটার উপরে আপনি নিঃশ্বাস ছেড়ে দিবেন, তাহলে দুই জবর থাকলে আপনাকে কয় জবর পড়তে হবে, এক জবর পড়তে হবে এবং সেটা লম্বা করে বলতে হবে এবং সেই লম্বাটার নাম হচ্ছে রসমে খত এক আলিফ মদ। চলেন এবার আমরা উদাহরণ দিই। কি আছে, হামজা ফা জবর আফ, আফ, ওয়াও আলিফ জবর ও, এক আলিফ মধ্যে তবা এ, আফ ও, আফ ও, জিম দুই জবর জান, জান, আফ ও জান। দেখুন আমরা আলিফটা পড়ি নাই এবং লম্বাও করি নাই, এটা হচ্ছে রেগুলার ওয়ার্ড। আফ ও জান, আফ ও জান। এখন যদি আপনি এই শব্দটাকে, এই জিমটাকে ওয়াকফ করেন তাহলে কেমন হবে, চলুন। হামজা ফা জবর আফ, আফ, ওয়াও আলিফ জবর ও, এক আলিফ মধ্যে তবা ই, আফ ও। তারপরে কি আছে, ওই যে আমরা বলছি যখন ওয়াকফ করব দুই জবর পরিবর্তে কয় জবর পড়বো, এক জবর। জিম আলিফ জবর জা, রসমে খত এক আলিফ মদ। কি বললাম, জিম আলিফ জবর জা, রসমে খত এক আলিফ মদ। তাহলে ছিল আফওয়া জান, ওয়াকফ করার কারণে কি হয়েছে, আফওয়া জা, আফওয়া জা। এটা কিন্তু মধ্যে তবাই বলতে পারেন ওয়াকফ করলে, কিন্তু মধ্যে তবাই না, আসলে এটার নাম হচ্ছে রসমে খত এক আলিফ মদ। কারণ কি, কারণ হচ্ছে এটার উপরে ছিল দুই জবর, দুই জবরের হরফকে ওয়াকফ করলে ওটাকে বলা হয় রসমে খত এক আলিফ মদ। আবার বলছি, কোন শব্দের শেষ হরফ যদি দুই জবর থাকে সাথে একটা আলিফ থাকবে, তাহলে ওয়াকফ করলে দুই জবরের পরিবর্তে এক জবর পড়তে হবে এবং লম্বা করতে হবে এক আলিফ পরিমাণ এবং সেটার নাম হচ্ছে রসমে খত এক আলিফ মদ। আফওয়াজান, ওয়াকফ, আফওয়াজা। ওকে বন্ধুগণ, মোহাম্মদ আলম লিখছেন, এভরিওয়ান নিডস টু ইনভাইট দেয়ার ফ্রেন্ডস টু দিস ইমাজিন কোরআন ক্লাস। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক। আমি আরেকটু বলে রাখি, এইভাবে ফেসবুক লাইভে স্ক্রিন শেয়ার করে এই মনে হয় কেউ এখন পর্যন্ত কোরআন ক্লাস করে নাই, আমরাই শুরু করলাম আপনাদেরকে নিয়ে। এটা পৃথিবীতে প্রথম মনে হয় স্ক্রিন শেয়ার দিয়ে কোরআন ক্লাস ফেসবুক লাইভে। সুতরাং এটা আপনাদের জন্য সৌভাগ্য, আপনারাও এই প্রথম ক্লাসের প্রথম ছাত্র, একটু বেশি বেশি শেয়ার করা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করুক। মিজান রহমান, মাশাআল্লাহ, জি ধন্যবাদ। এমডি রুম্মান খান, জি ধন্যবাদ। অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার, ইউসুফ আলী আমার নিকট আত্মীয়। একজন ভাই কমেন্টস করছেন ইউসুফ আলী, যে ইউসুফ আলী ভাই সম্পর্কে বললাম একজন সমাজসেবক, উনি খুবই গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ।
মানুষ যখন বিপদে পড়ে তিনি খুঁজে খুঁজে গিয়ে সেবা করে আসেন। এটা হচ্ছে নিয়ম। উনি একজন আমেরিকান সিটিজেন কিন্তু মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন। উনি আপনার আত্মীয়, শুনে ভালো লাগলো। মোহাম্মদ শামীম, জি ধন্যবাদ শামীম হাসানুজ্জামান। জি, আমরা রসমে খতের দ্বিতীয় উদাহরণে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে শেষ হরফটি হচ্ছে দদ। দদের উপরে কি আছে? ২ জবর। তাহলে সাথে একটা আলিফ আছে কিন্তু আমরা ২ জবর পড়বো কিন্তু আলিফ পড়বো না। যখন ওয়াকফ করব তখন এই আলিফটা পড়বো। চলুন প্রথমে বানান করি পড়ি। মিম জবর মা, র জবর র, মোটা হবে। র জবর র, মার, মার। দদ ২ জবর দন, দোয়ান। গলার মাঝখানে উপরে জিহ্বার গোড়া উপরে তালের সঙ্গে লাগিয়ে, দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দোয়ান, মারওয়া দোয়ান, মারওয়া দোয়ান। দেখেন আমরা আলিফটা কিন্তু পড়ি নাই। তাহলে শব্দটা কি? মারওয়া দোয়ান, মারওয়া দোয়ান। আবার বলছি মিম জবর মা, র জবর র, মার। দদ ২ জবর দন, মার দন, মার দন। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে ২ জবর পরিবর্তে কয়টা জবর পড়বো? ১ জবর। একটা জবর ফেলে দিলাম, আছে ১ জবর মনে মনে। দদ আলিফ জবর দ, রসমে খত এক আলিফ মদ। দেখুন কি হয়েছে রুলসটা। তাহলে ২ জবরের পরিবর্তে পড়লাম ১ জবর, এক আলিফ লম্বা করলাম এবং এটার নাম হচ্ছে রসমে খত এক আলিফ মদ। মার দ, মার দ, মার দ। আমরা এখন আরেকটা সহজ উদাহরণ দিই ২ জবরের পরে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে শব্দটি দেওয়া আছে আবাদান, আবাদান। এখানে শেষ হরফ কি? দাল। দালের উপরে ২ জবর, বাম পাশে একটা খালি আলিফ, আলিফটা পড়বো না। তাহলে এটা রেগুলার ওয়ার্ড, কোরআনে এভাবে থাকবে, আপনাকে বানাতে হবে। আবাদান, আবাদান। হামজা জবর আ, বা জবর বা, আবা, আবা। দাল ২ জবর দান, আবাদান, আবাদান, আবাদান। এখন আমরা এটাকে ওয়াকফ করব। হামজা জবর আ, বা জবর বা, আবা। দালের উপরে কয় জবর ছিল? ২ জবর। ওয়াকফ করার কারণে এখন কয় জবর পড়তে হবে? ১ জবর। সাথে কি করতে হবে? এক আলিফ মাদ লম্বা, নাম কি? রসমে খত এক আলিফ মদ। দাল আলিফ জবর দা, এক আলিফ মদ, এক রসমে খত এক আলিফ মদ। আবার বলছি, দাল আলিফ জবর দা, রসমে খত এক আলিফ মদ। আবাদা, শব্দটা কি ছিল? আবাদান, হয়েছে কি? আবাদা, আবাদা, আবাদা। তাহলে ২ জবর থাকলে কয় জবর পড়তে হবে? ১ জবর। লম্বা করতে হবে কি পরিমাণ? ১ আলিফ পরিমাণ। এক আলিফ মাদ লম্বা, নাম কি? রসমে খত এক আলিফ মাদ। চলুন পরের উদাহরণে চলে যাচ্ছি। আমরা শেষ উদাহরণ যেটা দিয়েছি বলেছিলাম যে ২ জবরের সাথে ইয়া পড়া যায় না। তাইলে এখানে খেয়াল করেন, সর্বশেষ যে হরফটি দেওয়া আছে এই হরফটির নাম হচ্ছে মিম, সাথে কি আছে? ইয়া। আমরা এই ইয়াটা পড়বো না। ২ জবরের সাথে ইয়া পড়া যায় না। যেমন আলিফের সাথে ২ জবরের সাথে আলিফ পড়া যায় না, ২ জবরের সাথে ইয়া পড়াও যায় না। এটাও রসময় কথা হবে। চলুন এর আগে কোনো প্রশ্ন? ওমর ফারুক ফ্রম পল্টন, ঢাকা থেকে, ধন্যবাদ আপনাকে। জোবায়ের, সবুর আহমেদ, জয়নাল যে আবেদিন, জয়নাল আবেদিন, আমাদের আলমগীর হোসাইন ভাই, মাশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। আলমগীর হোসাইন ভাই বা যিনি জয়নাল আবেদিন, তিনি একজন নিউ ইয়র্ক প্রবাসী আমেরিকান সিটিজেন। অত্যন্ত একজন ভালো মানুষ, সমাজ সেবা করে থাকেন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, বাঙালি কমিউনিটির জন্য যথেষ্ট ভালো ভালো কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজের যাজা নিঃসন্দেহে দান করবেন। আপনি মানুষের জন্য সেবা করেন, মানুষের বিপদে এগিয়ে আসেন। আল্লাহ আপনাকে আরো বেশি যাজা দান করুক, আমরা দোয়া করি। জি, আমরা এখন এই উদাহরণটা দেখবো যে ২ জবরের পরে ইয়া, এটা রসমে খত। এখানে কিভাবে পড়বো? চলুন আমরা প্রথমে বানান করে পড়ে আসি। হামজা জের ই, মাঝখানে এটা লাম জবর লা, ইলা, ইলা।
এই লামটার উপরে কিন্তু খাড়া জবর আছে, এখানেও কিন্তু দুই জবর ছিল, আমরা এখন একটা লাম এই লামটার উপরে খাড়া জবর দিয়ে পড়বে এক জবর, তাহলে এক জবর থাকলে যদি ইয়া পড়বো না তো এটা খাড়া জবর হয়ে যাবে। হামজা জের ই, লাম খাড়া জবর লা, রসমে খত এক আলিফ মদ, এটা কিন্তু রসমে খত। ওই যে শুরুতে এই লামটার উপরে দুই জবর ছিল, আমরা পড়বো এক জবর, যখন এক জবর পড়বো তাহলে তো এটাকে লম্বা করতে হবে, তখন এক জবরটাকে খাড়া করে দিতে হবে। ইলা, হামজা জের ই, লাম খাড়া জবর লা, রসমে খত এক আলিফ মদ, ইলা। তারপরে হামজা জব, হামজা জবর আ, জিম জবর যা, আজা, আজা। লামের নিচে কি আছে? দুই জের, বাম পাশে কি মিম, এই যে আরেকটা রোল চলে আসলো আমাদের, মনে আছে আপনাদের? তানউইনের পরে মিম আসলে এটা নাম হচ্ছে ইদগাম বা গুন্না, মিম হচ্ছে ইদগাম বা গুন্না হরফ, দুই জেরের পরে মিম ইদগাম বা গুন্না। লাম মিম দুই জের লিম, ইদগাম বা গুন্না, আজালিম। আমরা প্রথমে একটা রসমে কত পেলাম, তারপরে ইদগাম বা গুন্না, তারপরে মিমের উপরে কি আছে? পেশ, মিম পেশ মু, তারপরে কি? সিন, সিন এবং মিম হচ্ছে কানেক্ট, তাহলে মিমের উপরে কি আছে? তাসদিদ, তাসদিদ থাকলে কি হয়? হারকত, সিনের উপরে জবর মানে হারকত, হরকতে বাম পাশে মিমের উপরে তাসদিদ, এখন এখানে হবে আগে একটা ওয়াজিব গুন্না, সিন মিম জবর সাম, ওয়াজিব গুন্না, হরকতের বাম পাশে মিমের উপরে তাসদিদ মানে ওয়াজিব গুন্না। মুসাম, মিমের উপর আছে কয় জবর? দুই জবর, মিম দুই জবর মান, মুসাম মান। এখন আমরা যদি ওয়াকফ করি তাহলে আমাদের সূত্র কি? দুই জবরের সাথে তো ইয়া পড়া যায় না, আমরা ইয়া পড়লাম না, এখন ওয়াকফ করিলে মিমের উপরে দুই জবর, এখান থেকে একটা জবর ফেলে দিতে হবে, পড়তে হবে এক জবর, এবং সেটাকে খাড়া জবর বানিয়ে পড়তে হবে। তাহলে আমরা কিভাবে পড়বো? মিম খাড়া জবর মা, রসমে খত এক আলিফ মদ, পুরোটা সাউন্ড কেমন হবে? মুসাম্মা, মুসাম্মা। আমি পুরো বিষয়টা আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আপনাদের যদি অসুবিধা না হয়। আলিফ নিচে জের, হামজা, লামের উপরে এখানে বেসিক্যালি ছিল দুই জবর, তাহলে লামের উপরে দুই জবর, বাম পাশে ইয়া, তাহলে আমরা তো ইয়া পড়বো না, দুই জবরের সাথে ইয়া পড়া যায় না, তাহলে এখানে আমরা লামের উপরে এক জবর পড়বো এবং সেটাকে খাড়া জবর করে পড়বো। হামজা জের ই, লাম খাড়া জবর লা, রসমে খত এক আলিফ মদ, ইলা। তারপর হামজা জবর আ, জিম জবর যা, আজা, আজা। লামের নিচে কি আছে? দুই জের, বাম পাশে কি মিম, তাহলে দুই জেরের পরে মিম মানে হচ্ছে ইদগাম বা গুন্না, আমরা এখন এই দুইটাকে মিলাইয়া পড়বো। লাম মিম দুই জের লিম, ইদগাম বা গুন্না, আজালিম। তারপরে মিম, মিম পেশ মু, সিনের উপরে জবর, বাম পাশে মিমের উপরে তাসদিদ, এটা ওয়াজিব গুন্না প্রথমে, সিন মিম জবর সাম, ওয়াজিব গুন্না, মুসাম, মিম দুই জবর মান, মুসাম মান। এখন আমরা এটার উপর ওয়াকফ করব, ওয়াকফ করলে কি হবে? মিমের উপরে দুই জবর আছে, এক জবর ফেলে দিতে হবে, থাকবে কয় জবর? এক জবর, যেহেতু এটা রসমে কতের জবর তখন এটাকে খাড়া জবর করে পড়তে হবে। মিম খাড়া জবর মা, রসমে খত এক আলিফ মদ, মুসাম্মা,
পুরোটা একসাথে। ইলা আজালিম মুসাম্মা। আরেকবার, ইলা আজালিম মুসাম্মা। সম্মানিত বন্ধুগণ, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে দুইটা পাঠ নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে ইজহার আর একটা হচ্ছে রসমে খাত কালিম মদ। আপনারা নিঃসন্দেহে ক্লিয়ার হয়েছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার বলছি, আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কয়েকবার রিপিট করে দেখবেন। বারবার যখন আপনি দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কোনো ভাই প্রশ্ন যদি করে থাকেন, জয়নাল আবেদিন, মাশাআল্লাহ। জি, জয়নাল আবেদিন আলমগীর ভাই, আপনি খুবই ভালো মানুষ। আপনার জন্য অন্তর থেকে দোয়া চলে আসে আপনার কার্যক্রমে। আপনি মানুষের জন্য কাজ করেন। জয়নাল আবেদিন, আমিন। জি, সুলাইমান কবির, হাফেজ সুলাইমান কবির, মাশাআল্লাহ, মহান আল্লাহ কবুল করুক। হাফেজ সাহেব, আপনার ফোন নাম্বারটা আমাকে, আপনার আইডিটা কিভাবে যেন আমি খুঁজে পাচ্ছি না। আপনার ফোন নাম্বারটা এখানে দিলে পরে আমি হয়তো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। একটু দিয়েন আপনি। কোরআনের একজন হাফেজ, দাঈ, একজন স্কলার, নিয়ে আলোচনা করেন, বিভিন্ন জায়গায় মাহফিল করেন। আমাদের দেশে তো দুর্ভাগ্য, আসলেই নিরাপত্তার যে সমস্যা আছে মনে হয় আপনি অনেকে জানেন। বেচারা নিরাপত্তাজনিত সমস্যা আছেন, আল্লাহর জন্য আপনাকে সহজ করে দেন। সুলাইমান কবির, জি, চৌধুরী রুমান, জি ধন্যবাদ ভাই আপনাকে। নেসার উদ্দিন, মাওলানা নেসার উদ্দিন, সবুর আহমেদ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ, জি ধন্যবাদ। এমডি শাহাবুদ্দিন, একজন সমাজসেবক, আপনি অনেক পরে আসছেন, আল্লাহ আপনাকে কবুল করুক। আপনি অনেক শেয়ার করেন আমি জানি। আবার রিপিট করবেন ইনশাআল্লাহ। এমডি শাহাবুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের এই আজকের ক্লাস একেবারে শেষের দিকে চলে আসছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আজকে আমরা আলোচনা করছি দুইটা পার্ট, ইজহার এবং রসমে খত ই কালিম মত। আপনারা আবার এটাকে রিপিট করে দেখবেন এবং চ্যানেল নাবাতে গিয়ে দেখবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নাবাটি আপনারা শেয়ার করবেন যাতে অনেক বন্ধু এটার সাথে সম্পৃক্ত হয়। কোরআনের ক্লাসে শেয়ার করা মানে আপনি সওয়াব পাবেন। কত গান বাজনা হাবি জাবি সব শেয়ার করে, কোরআনের ক্লাস শেয়ার অনেকে করে না। মনে করি এটা আবার শেয়ার করবো কি, এটা তো কোরআনের ক্লাস, এটা শেয়ার করার দরকারটা কি? এটাই তো আপনি শেয়ার করবেন। জীবনে আর কি শেয়ার করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এখন শবে বরাত চলছে, সরি, লাইলাতুল কদর চলছে। যেহেতু আপনারা জানেন বেজর রাতগুলো হচ্ছে বিশ্ব রোজা থেকে লাইলাতুল কদর। আমরা যদিও বাংলাদেশে একটা বানিয়ে নিয়েছি যে মাত্র ২৭শে রমজান হলে লাইলাতুল কদর করবে, এটা আসলেই সঠিক না। আল্লাহ রাসূল বলছেন শেষ তালাশ করার জন্য। পৃথিবীর সমস্ত পৃথিবীতে বাংলাদেশ ছাড়া মনে হয় বেজর রাতগুলোতে তালাশ শুরু হয়ে যায়। যেমন এখানে আপনার শেষ ১০ রোজায় কিয়ামুল লাইল হয়, সারা রাত মানুষ এখানে ইবাদত বন্দেগী করে। এটা করবেন এখন বেশি বেশি করে। কারণ এটাতেও বলা হয়েছে যে হাজার মাসের চেয়ে বেশি উত্তম। আপনি তো হাজার মাস ইবাদত করতে, ১ বছর ইবাদত বা ১,০০০ বছর আপনি ইবাদত করতে পারবেন না। ১,০০০ মাস আপনি ইবাদত করতে পারবেন না। সো আপনার জন্য এটা হচ্ছে অনেক বেশি সওয়াবের। অবশ্যই লাইলাতুল কদর পালন করবেন প্রতি রাত। এখন আর ঘুমানোর দরকারটা কি? যে বাসায় তো আছেন। সবাই ইতিকাফের নিয়ত করে ফেলবেন বাসায়। যেহেতু বাসায় থাকেন ইতিকাফ করবেন এবং বেশি বেশি করে দোয়া দরুদ এবং কোরআন তিলাওয়াত অর্থ সহকারে নামাজ এবং বাবা-মায়ের শ্রদ্ধা, বাবা-মায়ের প্রতি সেবা সবগুলো যেন আমাদের মধ্যে ঠিক থাকে। পরিবারের কোন সদস্য যেন আপনার আচরণে বিন্দু পরিমাণ কষ্ট না পেয়ে থাকে। যদি পরিবারের কোন সদস্যকে, কোন মানুষকে আপনি কষ্ট দিয়ে থাকেন, তাহলে সেগুলো এই লাইলাতুল কদরের উসিলায় ক্ষমা করে চেয়ে নিতে হবে এবং তার এই জাতীয় আচরণ করবেন না বলে আল্লাহর কাছে তওবা করবেন এবং প্রতিজ্ঞা করবেন। সেই প্রত্যাশায় শেষ করছি আজকে কোরআন ক্লাস। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।